দোকানের মতো এত সুন্দর কালোজাম মিষ্টি আমি ঘরে বানিয়েছি, ভাবা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে আমি কালোজাম বানাবো, তো চলেন শুরু করা যাক। আমি প্রথমে ছানার মধ্যে গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে ডো বানিয়ে নিয়েছি, কারণ মিষ্টি বানাতে গেলে তো ছানার মিক্সটা তো খুব ভালো করে করতে হবে, এটা তো সবাই জানে। তারপরে আমি একে একে সবগুলা মিষ্টি বানিয়ে নিলাম, আর রোজার ভিতরে আমি এই জন্য অল্প করেই বানাইছি, যাতে একবারেই খেয়ে শেষ হয়ে যায়। তারপরে আমি এইদিকে চিনি সেরাটা বানাই নিলাম, আর তারপরে অন্য চুলায় আমি মিষ্টিগুলাকে অল্প আঁচে লাল লাল করে ভেজে নিব। এখানে জোরে আঁচ দিলে দেখা যাবে যে ভিতরে থেকে কাঁচা কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে, এই জন্য হালকা আঁচ দিয়ে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। আর মিষ্টিগুলা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই এত সুন্দর ফুলে ফুলে যাচ্ছিল, আমার এত বেশি ভালো লাগতেছিল কি বলবো। তারপরে আমি অনেক সময় নিয়ে ধীরে সুস্থে লাল লাল করে ভেজে নিয়ে চিনি সেরার মধ্যে দিয়ে দিলাম। আর বিশ্বাস করবেন, এটা সারা রাত রাখলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমার অধৈর্য ছেলে পেলের আর সহ্য হইতেছিল না। এটা আমি চিনি সেরার মধ্যে দেওয়ার প্রায় 2-3 ঘন্টার মধ্যেই ওরা খাওয়া শুরু করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।